সুপ্রভাত। সাহিত্য দর্পণের আমরা তৃতীয় যে পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ পরিচ্ছেদ এবং অষ্টম পরিচ্ছেদটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখুন, চতুর্থ পরিচ্ছেদের প্রথমেই কি বলা হচ্ছে, বলছে কাব্যম ধ্বনি গুণীভূত ব্যঙ্গস্য চেতি দ্বিধা মতম। অর্থাৎ কি, যে এই যে কাব্যটা কি বলছে, ধ্বনি গুণীভূত ব্যঙ্গময়, মানে গুণীভূত ব্যঙ্গ চ এবং ইতি এই রূপে দ্বিধা দুই প্রকার মতম মত বলা হয়ে থাকে। তাহলে দেখুন, আমরা যে কোনো কাব্যের ক্ষেত্রে বলেছি যে কাব্য যখন আমরা পড়ব সেখানে ধ্বনির প্রাধান্য থাকবে। সেই ধ্বনিটা কীরকম, যে গুণীভূত ব্যঙ্গ হতে পারে, মানে সেই ধ্বনিটা কী হচ্ছে, ধ্বনি আমরা তাকেই বলবো যেখানে একটু কি বলবো, যে একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা হবে, সেটা হচ্ছে ধ্বনি আমাদের কাছে। আমরা যদি বলি রাম বাড়ি যায়, তাহলে এই বাক্যের মধ্যে কোনো ধ্বনি নেই, মানে ধ্বনি তো মানে শব্দ কিছু আছে, বাক্য হিসেবে দেখতে পাচ্ছি রাম বাড়ি যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের কিন্তু আনন্দবর্ধক কিছু হচ্ছে না। তো যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে, আমি আগেই বলেছি ঘুরিয়ে ফিরিয়ে বলা হবে। তো যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে কেউ আপনার বাড়িতে এলে আপনি বলছেন যে আরে রমাদা নাকি, আপনি এসছেন, আরে মনে হচ্ছে যেন ভগবান এসছে আমার বাড়িতে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা ধ্বনির ছাপ ফেলে, ঠিক আছে। তাহলে এই যে ধ্বনি বা কাব্য, তাহলে এই কাব্য কি হচ্ছে, কাব্য বলছে দুই প্রকার, মানে আমরা যখন কাব্য পড়বো এই ধ্বনিগত কাব্য পড়বো, আর কি বলবো, ব্যঙ্গগত, ঠিক আছে। তাহলে এই জন্য দেখুন বলছে যে দুই প্রকার কিন্তু বলা হয়েছে। কি কি না, বলছে কাব্য দুই প্রকার, একটা হচ্ছে ধ্বনি কাব্য আর একটা হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি দুটো কাব্য, মানে কাব্যের যে দুটো ভেদ আমরা কিন্তু পেলাম। কি, একটা হচ্ছে ধ্বনি কাব্য আর একটা হচ্ছে গুণীভূত ব্যঙ্গ। বেশ, এরপরে দেখুন বলা হচ্ছে বাচ্যাতিশয়িনী ব্যঙ্গ্য ধ্বনিস্ত কাব্যমুদ্যমম। তাহলে বাচ্য মানে প্রত্যক্ষ অর্থ, বাচ্য অর্থ মানে আমি আগেই বলেছি, বাচ্য অর্থ মানে হচ্ছে মূল অর্থ, যেটাকে আপনি ডাইরেক্ট স্পিচে বলছেন, কোনো ঘুরিয়ে ফিরিয়ে বলছেন না, সেগুলো কি, সেগুলো কিন্তু বাচ্য অর্থ। অতিশয়িনী, অতিশয়িনী মানে অতি, যেটা অতিক্রমকারী, মানে অধিক অতিক্রমকারী, অতিক্রমকারী বলছে, অধিক মানে বেশি আর কি। ব্যঙ্গে মানে হচ্ছে ব্যঙ্গ অথবা ব্যঞ্জিত হলে, ধ্বনি কাব্য, তৎ সেই কাব্য উত্তমম উৎকৃষ্ট। তাহলে দেখুন, আমাদেরকে বলা হচ্ছে যে যদি ব্যঙ্গ থাকে কাব্যের মধ্যে, যদি কাব্যের মধ্যে কি থাকে, ব্যঙ্গ থাকে, তাহলে কি হবে, সেটাকে বলছে উৎকৃষ্ট ধ্বনিকাব্য বলা হবে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে বলছে যে কাব্যে ব্যঞ্জিত অর্থ বা ব্যঙ্গ প্রত্যক্ষ অর্থকে অতিক্রম করছে, মানে প্রত্যক্ষ অর্থ মানে যেটা আপনার মূল অর্থ। তাহলে যখন আমরা দেখছি যে মূল অর্থকে কি করবে, অতিক্রম করে যাবে, কে না, মূল অর্থকে কিন্তু আমাদের কাব্যে যখন অতিক্রম করা হবে, তখন সেটাকে বলছে কি, উৎকৃষ্ট ধ্বনিকাব্য বলা হচ্ছে। এবার দেখুন, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে যে বাচ্য যে অর্থ, বাচ্য অর্থ মানে যে মূল অর্থ, তাহলে মূল অর্থকে যখন অতিক্রম করছে, যখন তাকে ব্যঞ্জনার দ্বারা সেটাকে রাঙিয়ে তোলা হচ্ছে, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে উৎকৃষ্ট কাব্য, তখন কিন্তু সেই কাব্যটাকে মনে করা হচ্ছে, এবং সেটাই হচ্ছে কি, সেই ব্যঞ্জিত কাব্যটাকে কি বলছে না, ধ্বনি কাব্য বলা হচ্ছে, ঠিক আছে। দেখুন বলছে ভেদ ধ্বনিরূপী দ্ববাবিদিরিতৌ লক্ষণাভিধালমূলৌ। তাহলে ভেদ মানে যে দুই ভেদে, ঠিক আছে, যে ভেদঃ ভেদৌ মানে দ্বিবচন করা হয়েছে, ঠিক আছে।
তাহলে বলছে ভেদও মানে হচ্ছে দুই ভেদ, ধ্বনি ধনে মানে ধ্বনি, তাহলে ধ্বনির দুই ভেদ, ওপি তাহলে মানে দুই, উদারিত বলা হয়েছে, তাহলে ধ্বনিরও দুই ভাগ বলা হয়েছে। ধ্বনির আবার কী ভাগ বলা হয়েছে না, দেখুন বলছে লক্ষণামূলও অভিধামূলও। তাহলে ধ্বনি কাব্যের দুটো ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? একটা হচ্ছে লক্ষণামূলক, একটা হচ্ছে অভিধামূলক, বা লক্ষণামূলক আর একটা হচ্ছে অভিধামূলক, এটা বলতে পারি আমরা। তাহলে দেখুন আমরা প্রথমে তো পেলাম যে কাব্য যেটা রয়েছে, কাব্যটাকে আমরা কি পাচ্ছি, দুই ভাগে বিভক্ত করতে পারছি। কি? একটা হচ্ছে ধ্বনি কাব্য আর একটা হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য। এবার এই যে মানে ধ্বনি কাব্যটা বলছে উৎকৃষ্ট, সব থেকে উত্তম, তাই বলা হয়। আর এখানে এই ধ্বনি কাব্যটাকেই বলছে দুই ভাগে বিভক্ত। কি? একটা হচ্ছে অভিধামূলক, একটা হচ্ছে লক্ষণামূলক। দেখুন এরপরে কি রয়েছে, বলছে অবিবক্ষিত বাচ্য অন্য বিবক্ষিতান্য পরবাচ্যাস্য। তাহলে অবিবক্ষিত বাচ্য, যেখানে কি বলছে, যেখানে মুখ্যার্থ উদ্দেশ্য নয়, ঠিক আছে, যেখানে মুখ্য অর্থের মানে যেখানে মুখ্য অর্থ উদ্দেশ্য নয়, মানে আমি মেন কথাটাই বলতে চাইছি সেটা নয় আর কি। অন্য অন্য প্রকার বিবক্ষিত মানে উদ্দেশ্যযুক্ত, মানে যেটা আমার উদ্দেশ্য হচ্ছে অন্য কিছু বলার, আমি যেটা বলছি মানে আমার মূল কথা বলার উদ্দেশ্য নয়, আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার ইচ্ছা। বলছে অন্য পরা অন্য অর্থে নিবদ্ধ কি বাচ্য প্রত্যক্ষ অর্থ। তাহলে একটি হলো কি অবিভক্ষিত বাচ্য ধ্বনি, আর আরেকটি হলো কি হচ্ছে বিভক্ষিত তান্য পরবাচ্য ধ্বনি। তাহলে ধ্বনিকে আবার কি বলছে, একটা তো অভিধামূলক লক্ষণামূলক একটাতে ভাগ করা হলো, কিন্তু এখানে দেখুন কি বলছে, যে এই প্রসঙ্গেই বলছে যে একটি আবার কি বলছে যে অবিবক্ষিত ধ্বনি, অবিবক্ষিত বাচ্য ধ্বনি বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি বিবক্ষিত বাচ্য ধ্বনি বলছে। তাহলে অবিবক্ষিত মানে অবিবক্ষিত মানে হচ্ছে যেখানে আমাদের মুখ্য অর্থ যে সেটা উদ্দেশ্য নয়, আর মানে বিবক্ষিত মানে কি উদ্দেশ্য। তাহলে দেখুন একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য নয়, আর একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে বিবক্ষিত অবিবক্ষিত কথার মানে জেনে রাখবেন, যে বিবক্ষিত মানে হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন সেটাই, ঠিক আছে, কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে কী হয় যে আমরা ওই কথাটা বলতে চাই না, কিন্তু অন্য কথার মাধ্যমে সেটা বলি, সেটা হচ্ছে কি অবিবক্ষিত। কি বলছে দেখুন, অর্থান্তরং সংক্রমিতে বাচ্যে অত্যন্তং তিরস্কৃত। বলছে অর্থান্তরম অন্য অর্থে, সংক্রমিতে মানে সংক্রমিত হলে, বাচ্যে প্রত্যক্ষ অর্থে, অত্যন্তম সম্পূর্ণরূপে কি হচ্ছে তিরস্কৃত হলে। তাহলে এখানে কি কি বলা হচ্ছে, যে অন্য অর্থে সংক্রমিত হলে, প্রত্যক্ষ অর্থে সম্পূর্ণভাবে তিরস্কৃত হলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে প্রত্যক্ষ অর্থ, তাহলে প্রত্যক্ষ অর্থ সেটা কি, সেটা হচ্ছে বিবক্ষিত তান্য পরে বাচ্য আসলে, যে মূল অর্থে যেটা বলা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি মূল অর্থে যেটা বলা হবে সেটাকে বলা হবে বিবক্ষিত, আর যেটা অবিবক্ষিত সেটা ধরুন আমাদের এখানে বলছে যে যেটা তিরস্কার মানে অন্য অর্থে বলছে, তিরস্কার অর্থে ব্যবহৃত হয়, তিরস্কার হচ্ছে সম্পূর্ণরূপে সেখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে। বলছে অবিবক্ষিত বাচ্য অপি ধ্বনিদ বৈবিধ্যমৃচ্ছতি। তাহলে অবিবক্ষিত বাচ্য, তাহলে অবিবক্ষিত বাচ্য মানে বলেইছি আগে যে কি, যে অবিবক্ষিত বাচ্য কি, তাহলে ওপি মানে অবিবক্ষিত বাচ্য, ধ্বনি মানে ধ্বনি, দ্বৈবিধ্যম দুই প্রকারত্ব, ঋচ্ছতি প্রাপ্ত হয়। তাহলে এখানে দেখুন মূলত বলছে যে অবিবক্ষিত ধ্বনিও দুই প্রকারের হয়। তাহলে ভাগগুলো দেখুন, এইখানে সাহিত্য দর্পণে আমাদের যেগুলো সব থেকে মানে মূল বিষয় হয়ে দাঁড়ায় সেটা কিন্তু ভাগ মনে রাখতে হবে, যে কার কি প্রকার কার কি ভাগ, ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না। কারণ হচ্ছে যে আমাদের মূলত দেখুন প্রশ্ন যে রকমভাবে হয় যে
এখন একটু মানে অপশনগুলো বেশি দেওয়া হয়, যে ACD না ABE, এরকমভাবে আপনাকে অপশন দিয়ে দেবে যে কোনটা। তো সেই রকম ভেবে কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে। তো সেই জন্য ক্রমান্বয়ও দেয়, খুব ক্রমান্বয় দেয়, বা কতগুলো ভাগ সেগুলোও দেয়। তো সেই জন্য এগুলোর উপর বেশি জোর দেবে। ঠিক আছে, দেখুন তাহলে 5 আর 6-এর যে অনুবাদ সেটা একসাথে দেওয়া হয়েছে। সেখানে দেখুন কি বলছে, বলছে যে যখন প্রত্যক্ষ অর্থ অন্য অর্থে সংক্রমিত হয়, তাহলে যখন মূল অর্থ বা বাচ্যার্থ কী হয়, অন্য অর্থে সংক্রমিত হচ্ছে অথবা তিরস্কৃত হচ্ছে, তখন অবিবক্ষিত বাচ্য ধ্বনিও দুই প্রকার হয়। বলছে দেখুন আপনার যখন মূল মানে এখানে একটা বিষয় বলি, যেটা মূল অর্থ, ঠিক আছে, যেটা মূল অর্থ সেটাকেই বলা হয় বাচ্য অর্থ, আবার সেটাকেই বলা হয় অভিধা। মাথায় রাখবেন, যেমন অভিধা লক্ষণা বলছে না, অভিধা লক্ষণা মানে হচ্ছে কি, যেটা আপনার বাচ্য অর্থকেই কিন্তু মানে বাচ্য অর্থেরই প্রতীতি ঘটাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যখন সেই বাচ্য অর্থ অন্য অর্থে কী হয়ে যাচ্ছে, সংক্রমিত হয়ে যাচ্ছে, অথবা সম্পূর্ণরূপে কী হচ্ছে, তিরস্কৃত হচ্ছে, তখন অবিবক্ষিত বাচ্য ধ্বনিও কী হচ্ছে, আমাদের দুই প্রকার হয়ে যাচ্ছে। আচ্ছা, উদাহরণ শ্লোক দেখুন, এখানে উদাহরণ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে। বলছে কদলি কদলি করভ করভ কবিরাজ করহ কবিরাজ করহ ভুবন ত্রিতৈ অপি বিভর্তি তুলাম ঈদম উরুযুগং না চ আমূঢ়োদ্দেশ। তাহলে কদলি মানে আপনারা জানেন যে কদলি বলতে কলা গাছকে বলা হয়, কলা গাছ, ঠিক আছে। আর করভ মানে হচ্ছে, করভ মানে হচ্ছে হাতি শাবক, মানে হাতির বাচ্চাকে, ছোট যে বাচ্চা হয়, যে হাতির বাচ্চা হয় তাকে বলছে কি করভ, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কি, কদলি মানে হচ্ছে কলা গাছ, করভ মানে হচ্ছে হাতির শাবক। কবিরাজ কর, কবির করিরাজ, করিরাজ কর, করিরাজ কর মানে হচ্ছে গজরাজের সুর, ঠিক আছে, যে গজরাজের যে গজ মানে হাতি রয়েছে তার সুর কি, ভুবনত্রী, তাই ভুবনত্রী মানে হচ্ছে তিনটে, আমাদের ভুবন আমরা জানি তো, তিনটি জগতে, মানে অপি মানে তিনটি জগতেও, বিভার্তি মানে ধারণ করে, তুলাম মানে হচ্ছে তুলনা, ইদম এই, উরুযুগম মানে এই যে উরুযুগল, ন নয়, এবং চ অমরুদৃশ্য মানে হচ্ছে মৃগনয়নী নারীর। দেখুন কি বলছে এখানে, বলছে কলা গাছ তো কলা গাছ, হাতি শাবকই তো হাতো শাবকই, মানে যেটা যা সেটাকেই বলা হচ্ছে। যে দেখুন কলা গাছকে আর কি বলবো, কলা গাছ তো কলা গাছই হয়, হাতির বাচ্চাকে কি বলবো, হাতির বাচ্চাই তো বলবো, আর কি বলবো। গজরাজের সুর কি হচ্ছে, গজরাজের সুরই তো ওটা। কিন্তু তিন ভুবনেও এই মৃগনয়নী সুন্দরীর উরু যুগলের তুলনা কেউ ধারণা করতে পারে না। এই যে মৃগনয়নী সুন্দরী মানে যেন মনে হচ্ছে কি, যেন হরিণের মতো চেয়ে রয়েছে, ঠিক আছে। তো সেরকম কি, তার মতো কি হচ্ছে উরু যুগল, তার মতো উরু যুগল কেউ ধারণ করতে পারে না। আচ্ছা, এবার আমি এখান থেকে গিয়ে, আমি এখান থেকে একটু সরে আমি যদি বলি যে ধরুন যে আচ্ছা, আমাদের কাছে মানে আমি এখানে কলা গাছ উদাহরণ দিয়েছে, আমি যদি বলি যে বট গাছ তো বট গাছই, আম গাছ তো আম গাছই, এরকম আমি বলছি। কিন্তু যে তোমার যে সৌন্দর্য, কোনো মহিলার উপর বলা হচ্ছে যে তোমার যে সৌন্দর্য সেটা চাঁদকেও হার মানাচ্ছে, চাঁদের রূপকেও হার মানাচ্ছে। তাহলে এই যে চাঁদকেও হার মানাচ্ছে, তাহলে এই যে বললাম এইটাই হচ্ছে কি, যে এখানে কিন্তু ওইখানে তুলনা কিন্তু আলাদা হয়েছে। মানে আমরা কিন্তু বলিনি সেই মহিলা তো মহিলাই, বলছি না, বলছি সেই মহিলা এমন সুন্দর যে হচ্ছে কি, যেন চাঁদকেও হার মানাচ্ছে, এইরকম অর্থে কিন্তু এখানে দেখুন
প্রযুক্ত হচ্ছে। এবং এখানে ব্যাখ্যাতে কি বলা হচ্ছে যে এখানে দ্বিতীয়বার ব্যবহৃত কি হচ্ছে, দেখুন দুবার করে ব্যবহৃত হয়েছে, তো মানে কাদালি কাদালি, কারাভা কারাভা, ঠিক আছে। তাহলে এই যে কাদালি বলুন, কারাভা বলুন, কারি রাজ করা, তাহলে এগুলো হচ্ছে শব্দগুলি বলছে পুনরুক্তি নয়, মানে বারবার বলার জন্য বলছে না এটা। তাহলে প্রথম অর্থে এগুলো সাধারণ বস্তু বোঝায়, কিন্তু প্রসঙ্গে সাধারণ অর্থ গ্রহণযোগ্য নয়। তাহলে বলছে কি সাধারণ অর্থ এখানে মানে দেখে মনে হবে সাধারণ অর্থ, কিন্তু এখানে কিন্তু সাধারণ অর্থ মোটেই গ্রহণ করা হয়নি। তাহলে বলছে কিন্তু এই প্রসঙ্গে সাধারণ অর্থ গ্রহণযোগ্য নয়, তাই এগুলি সংক্রমিত হলে বিশেষ অর্থে বোঝাচ্ছে। যখন এটাকে সংক্রমণ বোঝাবে, সংক্রমণ বলতে যখনই আপনি মুখ্যার্থের উপর বাধা সৃষ্টি করবেন, মুখ মানে মেন যে অর্থ সেটাকে যখন আপনি বাধা সৃষ্টি করবেন, তখনই সেটাকে কি বলা হবে, সেটা হচ্ছে সংক্রমিত হয়েছে বল। তাহলে কি বলছে, জড়তা, স্থূলতা, কঠোরতা ইত্যাদি গুণ বিশিষ্ট বস্তু, তাই না? মানে এই যে জড়তা রয়েছে তার মধ্যে, কি কার মধ্যে, আমাদের কলা গাছের মধ্যে। স্থূলতা, মোটা, কে মানে মানে হাতির যে বাচ্চা সেও তো মোটাই হয়, তো সেটা বোঝাতে বলছে করিরাজ কর, মানে হাতের যে সুর, ঠিক আছে, সেখানে বলছে কঠোরতা, এই গুণগুলো বোঝানোর জন্য এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কি বলছে, এইভাবে মুখ্যার্থ ও বিশেষার্থে রূপান্তরিত হয়েছে। তাহলে একদিকে দেখুন আমরা কি পেলাম, মুখ্য অর্থটা তুলে দিয়েছে, কিন্তু যে মুখ্য অর্থ বলছে, কিন্তু তার পাশাপাশি কি বলছে আমাদের কিন্তু মানে মুখ্য অর্থের পাশাপাশি বিশেষ অর্থগুলোকেও বলছে, যে কদলী মানে কলা গাছ, ঠিক আছে, কিন্তু এটা জড়তার প্রতীক, বা করব বা হাতির বাচ্চা, সেটা কি হচ্ছে, হাতির বাচ্চাই বলছি, কিন্তু এটা কি স্থূলতার প্রতীক। করিরাজ করো, এটা কিসের প্রতীক, এটা কঠোরতার প্রতীক। বলছে এইভাবে মুখ্যার্থ ও অন্য বিশেষার্থে রূপান্তরিত হয়েছে। তাহলে এইভাবে কী হয়েছে, মুখ্যার্থ যে রয়েছে এবং বিশেষার্থ কী হচ্ছে, যে আমাদের বিশেষ যে অর্থ সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। অতএব কি বলছে, অর্থান্তর সংক্রমিত বাচ্য ধ্বনি এর উৎকৃষ্ট উদাহরণ। তাহলে অর্থান্তর মানে অর্থের যে অন্তর, অন্তর মানে হচ্ছে অর্থ যে বদলে যাওয়া, ঠিক আছে, সেটাকে সংক্রমিত করা, সেটাই হচ্ছে এখানে মানে মূল বাচ্যধ্বনি, মানে এখানে যে বাচ্যধ্বনি ছিল কিন্তু এটা সংক্রমিত করে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি বলছে, এটাই হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। তাহলে এটা আমাদের ছিল কি, যে এই যে ধ্বনি বিষয়ে, তাহলে আমরা আরেকবার বলে নিচ্ছি দেখুন বিষয়টা, তারপর আমরা অষ্টম যে পরিচ্ছদে যাব। তাহলে প্রথমে আমরা কি পেলাম না, প্রথমে পেলাম যে এই যে ধ্বনি রয়েছে, এই যে কাব্য রয়েছে, বা ধ্বনি মানে ধ্বনি বলা ভুল, এখানে কাব্য যে রয়েছে, কাব্যটাকে হচ্ছে কি দুই প্রকার আমরা ভাগে ভাগ করতে পারি। সেটা কি, একটা হচ্ছে ধ্বনি কাব্য, একটা হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য, এটা পেলাম। এবং এখানে বলছে যে সেটা কোনটা সবথেকে মানে মানে কি বলবো বেস্ট বা উত্তম, না বলছে যে এই যে ধ্বনি কাব্য সেটাকে সবথেকে উত্তম বলা হয়। তারপর আপনার বলা হয়েছে কি, যে দেখুন এই যে ধ্বনি কাব্য রয়েছে, এই ধ্বনি কাব্যটাও কি হচ্ছে দুই ভাগে বিভক্ত। কি বিভক্ত না, একটা হচ্ছে লক্ষণা, একটা হচ্ছে অভিধা, মানে অভিধা আর লক্ষণাগুলা, ঠিক আছে। তাহলে কি বলছি, যে আর এখানে পেলাম এই প্রসঙ্গে পেলাম যে অবিবক্ষিত বিবক্ষিত। তাহলে অবিবক্ষিত মানে কি, দেখুন এটাও কিন্তু ওই অভিধামূলা আর মানে যে লক্ষণামূলা ওটাকেই বোঝাচ্ছে। মানে অভিধামূলা মানে আমি কি বললাম, যেটা সরাসরি বলা হবে, যেটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে না, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে অভিধামূলা, ঠিক আছে। আর যেটা আপনার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে সেটা হচ্ছে আপনার কাছে কিন্তু মানে ওই লক্ষণামূলা। তাহলে সেটাকেই, তাহলে অভিধামূলক আমরা কি বলতে পারি, বিবক্ষিত পরবাচ্য। আর লক্ষণাকে বলতে পারি কি, অবিবক্ষিত পরবাচ্য। তাহলে এখানে বলছে যে এই যে ধ্বনি আছে আপনার কি, যে মানে এই যে যখন প্রত্যক্ষ অর্থ কি হচ্ছে, যে মূল অর্থ সংক্রমিত হয়ে যাচ্ছে, অথবা সম্পূর্ণ কি হচ্ছে তিরস্কার করা হচ্ছে তাদের, তখন কি হচ্ছে না, তখন অবিবক্ষিত বাচ্য ধ্বনিও কি হচ্ছে আমাদের দুই প্রকার হয়ে যাচ্ছে। বেশ, এবার একদম উদাহরণটা দেখলেন যে দুটো দুটো করে আমরা পেলাম। আমরা এবার অষ্টম পরিচ্ছেদে যাবো। অষ্টম পরিচ্ছেদে কি বলা হচ্ছে, বলছে রসস্যাঙ্গ্য গীত্ব মাপ্তস্য ধর্মাঃ শৌর্যাদয়ো যথা গুণাঃ।
তাহলে বলছে রসস্য মানে হচ্ছে রসের, কি অঙ্গিত্বম মানে হচ্ছে অঙ্গিত্ব, প্রধানত্ব, হ্যাঁ, শরীর ভাব। তাহলে এখানে আমরা কি পেলাম যে রসস্য, রসস্য মানে হচ্ছে রসের কি অঙ্গিত্বম মানে অঙ্গিত্ব, প্রধানত্ব, শরীর ভাব। আপ্তস্য মানে হচ্ছে আপ্ত মানে হচ্ছে যেটা প্রাপ্ত হয়েছে। ধর্মসমূহ গুণ বা ধর্ম যে বিষয় বা গুণ সমূহ বলছে, শৌর্য আদয় মানে শৌর্য আদি প্রবৃত্তি, যথা যেরকম গুণসমূহ। তাহলে এখানে কি বলছে দেখুন, যেমন অঙ্গিত্ব মানে হচ্ছে যেমন প্রধানত্ব প্রাপ্ত, আত্মার শৌর্য প্রবৃত্তি ধর্ম থাকে, তেমনি অঙ্গিত্ব প্রাপ্ত ধর্মের ধর্মসমূহই মানে ধর্মসমূহই গুণ নামে পরিচিত। তাহলে আমরা গুণ, এখানে আমরা গুণের বিশেষ পড়ব, মানে গুণ বিষয়ে। তো গুণ কাকে বলছে? যে আপনার মধ্যে শৌর্য থাকতে পারে, আপনার মধ্যে বীর্য থাকতে পারে, আপনি গুণবান পুরুষ হতেই পারেন, কিন্তু বলছে যেমন প্রধানত্ব প্রাপ্ত আত্মার শৌর্য প্রবৃত্তি থাকে। দেখুন, এই যে শৌর্যতা, এই যে বীরতা, এটা কার মধ্যে থাকে? এটা আপনার মধ্যে থেকে না, এটা আত্মার মধ্যে থাকে। কারণ আত্মা যদি না থাকে আপনি যুদ্ধ করতে পারবেন? আপনার প্রাণ নেই ভেতরে, তাহলে আপনি কী করে যুদ্ধ করবেন? সেটাই বলছে। তেমনি কি বলছে, অঙ্গিত্ব প্রাপ্ত রসের ধর্মসমূহের গুণ। তাহলে অঙ্গিত্ব প্রাপ্ত মানে আপনি যেগুলো প্রাপ্তি করছেন, ঠিক আছে, আপনার কর্ম সম্পাদনের ফলে আপনি কি হচ্ছে, আপনি গুণ প্রাপ্ত করছেন কিন্তু। তো সেটাই হচ্ছে কি সেই অঙ্গিত্ব প্রাপ্তের রসের ধর্মসমূহ। তাহলে অঙ্গিত্ব প্রাপ্ত, যে অঙ্গিত দ্বারা প্রাপ্ত হচ্ছে না, মানে আপনার নিজের দ্বারা প্রাপ্ত হচ্ছে না, আত্মার। দেখুন, আপনি যাই প্রাপ্ত করছেন, আপনি যেই কর্ম করছেন, আপনার আত্মাটা কিন্তু মেন। আপনার যদি আত্মা না থাকে তাহলে আপনার কিন্তু গুণ। মানে আমি যদি বলি যে আপনি খুব ভালো গান করেন, তাহলে আপনার গানটা কি হচ্ছে, আপনার মানে আপনার আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আমরা কিন্তু গানটা শুনতে পাচ্ছি, বা সেটাকে আমরা বলবো যে না বাহ খুব ভালো, বা কোনো একটা বলবো যে মানে তার দামটা কোথাও গিয়ে কমে যায় তার মৃত্যুর পর, তাই না? কারণ আমরা তো তাকে পাই না, সেই শরীরটাকে নিয়ে তো আমরা গান শুনতে পাই না। তাহলে হচ্ছে গুণটা কি হচ্ছে, সে আত্মা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে গুণ রয়েছে, সেই গুণের ভাগ বলেছে। দেখুন গুণের ভাগ কতগুলো, এই গুণ কত প্রকার, তা বলছে মাধুর্য ওজ অথবা প্রসাদ ইতি চ ত্রিধা। তাহলে একটা কি গুণ, আমি এটা আগেও পড়িয়েছি, কাব্য প্রকাশেও পড়েছি, মানে মিল পাবেন অনেক কিছু। তো এখানে কি বলছে যে মাধুর্য, তাহলে একটা হচ্ছে মাধুর্য গুণ, একটা হচ্ছে ওজ গুণ, আর একটা হচ্ছে প্রসাদ গুণ, ঠিক আছে। তাহলে তিনটে গুণ কী কী পেলাম, একটা হচ্ছে মাধুর্য গুণ, একটা হচ্ছে ওজ গুণ, একটা হচ্ছে প্রসাদ গুণ। তাহলে এই যে তিন প্রকার গুণের ভাগটা আমরা পেলাম। এরপরে বলছে চিত্ত দ্রবী ভাব বায়ু হ্লাদ মাধুর্য মুচ্যতে। তাহলে মাধুর্য জিনিসটা কি সেটা বলছে, দেখুন বলছে চিত্ত মানে হচ্ছে মন, দ্রবী ভাব মানে দ্রবীভূত অবস্থা, কোমলতা অবস্থা, মায়া মানে হচ্ছে যুক্ত, মানে কোমলতাময় দ্রবীভূত অবস্থা রয়েছে এমন, হ্লাদ মানে আনন্দ, স্নিগ্ধ সুখ, মাধুর্য। তাহলে মাধুর্য কাকে বলছে, বলছে মনে দ্রবীভূত অবস্থাজনিত যে স্নিগ্ধ আনন্দ, তাকে মাধুর্য বলা হয়। তাহলে দেখুন, মনের যে দ্রবীভূত অবস্থাজনিত যে স্নিগ্ধ আনন্দ, মনের যে আনন্দ, সেটা হচ্ছে আপনার কিন্তু মাধুর্য গুণ। দেখুন, আমাদের মনের মধ্যে আনন্দ কখন হয়, যখন আমরা খুশি হয় কোনো কিছু দেখে বা কোনো কিছু করে। যেমন হচ্ছে আপনি ধরুন কোনো ক্লাসে ফার্স্ট হয়েছেন, আপনার খুব আনন্দ হলো। আপনি কবিতা কম্পিটিশনে নাম দিয়েছেন, সেখানে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হলেন, খুব আনন্দ হলো। তাহলে এটাও এক ধরনের আনন্দ, এবং এটা এক ধরনের গুণও। দেখুন, কারণ এটা আপনার কিন্তু সেই ট্যালেন্টকে প্রকাশ করছে, যে সেটা কিন্তু আপনার কাছে আনন্দ স্বরূপ। তাহলে কি বলছে, এমন গুণ যেটা হচ্ছে কি মনকে স্নিগ্ধ করে তোলে, মনকে দ্রবীভূত করে তোলে এবং আপনাকে আনন্দ দেয়, সেটা হচ্ছে মাধুর্য গুণ, ঠিক আছে। আর কি
বলছে সম্ভোগে করুণে বিপ্রলম্বে শান্তি অধিকং ক্রমাৎ। তাহলে সম্ভোগে আপনি দেখুন, আমি দুই প্রকার বলছি। শৃঙ্গার আমি আগেই বলেছি, শৃঙ্গার যে রয়েছে, শৃঙ্গার রসটা দুই ভাগে বিভক্ত, একটা সম্ভোগ শৃঙ্গার, একটা হচ্ছে কি বিপ্রলম্ব শৃঙ্গার। তাহলে সম্ভোগ শৃঙ্গারটা কি, যখন আপনি মানে ভোগে আসক্ত, আপনি প্রেমিকার প্রতি ভোগে আসক্ত, সেটা কিন্তু কি বলছে, সেটা সম্ভোগ শৃঙ্গার। আর যেটা হচ্ছে বিপ্রলম্ব শৃঙ্গার, সেখানে হচ্ছে ভোগের বিষয় নেই, কিন্তু আপনি দূরে আছেন এবং আপনি কিন্তু সেই প্রিয়ার কথা সবসময় চিন্তা করছেন, ভাবছেন, সেটাই হচ্ছে কি বিপ্রলম্ব শৃঙ্গার। যেটা আমরা দেখেছিলাম কোথায়, যে মেঘদূতের জন্য বলেছিলাম যে যক্ষ যে প্রিয়াকে ছেড়ে 1 বছর যে রামগিরি পর্বতে অবস্থান করছে, মানে কুবেরের অভিশাপে প্রাপ্ত হয়, তো সেই জন্য কিন্তু কুবেরের অভিশাপ প্রাপ্ত হওয়ার জন্য তাকে কি থাকতে হচ্ছে সেখানে। তাহলে সেটা হচ্ছে কিন্তু সেই বিরহ দুঃখের জন্য, মানে চেতন অচেতনের কথা ভুলে গিয়ে তিনি কিন্তু মেঘকে কী করেছিলেন, বার্তা পাঠানোর জন্য বলেছিলেন যে আমার প্রিয়া কেমন আছে, বা আমি ঠিক আছি, আমার প্রিয়াকে বলে দিও, আমি কিন্তু 8 মাস কাটিয়ে ফেলেছি, আর 4 মাসের মধ্যে আমি বাড়ি ফিরব। তাহলে এখানে বলছে যে এই যে, তাহলে দেখুন সম্ভোগে মানে সম্ভোগ শৃঙ্গারে, করুণে এবং করুণ রসে, বিপ্রলম্বে বিপ্রলম্ব শৃঙ্গারে, শান্তি শান্তরসে, অধিকম অধিক্রমাৎ ক্রমানুসারে। তাহলে মাধুর্য, এখানে দেখুন বলছে এইগুলো প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে, এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলুন তো, যে কোনটা সব থেকে বেশি মাধুর্যপূর্ণ, শৃঙ্গার না শান্তরস? তাহলে দেখুন বলছে সব থেকে যেটা মাধুর্যময় হয়ে থাকে সেটা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার, ঠিক আছে। তারপর হচ্ছে মাধুর্যপূর্ণ হয়ে থাকে করুণ, তারপরে হচ্ছে বিপ্রলম্ব শৃঙ্গার, তারপর হচ্ছে শান্তরস। তাহলে এটা হচ্ছে ক্রমানুসারে কি হচ্ছে মাধুর্য হতে থাকে। তাহলে মাধুর্যের যেটা আপনার ক্রমানুসারে জিজ্ঞাসা করতে পারে যে কোনটা পরপর, তাহলে প্রথমে কি সম্ভোগ শৃঙ্গার, করুণ, বিপ্রলম্ব শৃঙ্গার এবং শান্তরস। তাহলে এটা হলো তো মাধুর্য বিষয়ে বলা হলো। আচ্ছা, এরপর বলছে দেখুন ওজস চিত্যস্য বিস্তার রূপম দীপ্তত্বম উচ্যতে। ওজ, এবার দেখুন ওজগুণের কথা বলা হচ্ছে। তার বলছে ওজগুণটা কীরকম, বলছে ওজহ চিত্যস্য মানে হচ্ছে মনের, বিস্তার রূপম বিস্তৃত রূপ, দীপ্তত্বম মানে দীপ্তি বা জ্বালাময়তা, উচ্চতে বলা হয়। তাহলে মনের বিস্তার রূপ দীপ্ততাকেই, যে মনের যে কী হচ্ছে বিস্তার মানে বিস্তারিত যে দীপ্ততা, সেটাকে কি বলছে ওজ বলা হচ্ছে। এবং ওজ সম্পর্কে দেখুন বলা হচ্ছে যে বীর বিভৎস রৌদ্রেষু ক্রমানাধিক্রমস্যত। তাহলে এখানে কি, এখানেও কিন্তু দেখুন আগে আমরা পেলাম কি আধিক্য কোণটা থাকে, আমরা পেলাম আগেরটাতে কি পড়েছি, আগেরটাতে আমরা মাধুর্য গুণ পড়লাম। মাধুর্য গুণ আমরা কি দেখলাম না, প্রথমে কি পেলাম না, প্রথমে পাচ্ছি সম্ভোগ শৃঙ্গার, তারপর হচ্ছে করুণ রসের প্রাদুর্ভাব আমরা পেলাম, তারপর আমরা আপনার বিপ্রলম্ব শৃঙ্গার পেলাম, তারপরে শান্ত রসের প্রাদুর্ভাব পেলাম। এখানে কি বলছে, এখানে বলছে বীর মানে হচ্ছে বীর রস, বিভৎস রস, ঠিক আছে, রৌদ্রেশু রৌদ্র রস ক্রমেণ, এই ক্রমানুসারে আধিক্যম মানে আধিক্য, আস্য এর আস্য বলতে ওজস্য, ঠিক আছে, ওজের। কিন্তু আবার কি বলছে, তাহলে বীর বিভৎস রৌদ্র রসে ক্রমানুসারে ওজের প্রাধান্য থাকে। তাহলে প্রথমে প্রাধান্য কিসে, ওজোর হচ্ছে প্রথমে বীর, তারপরে বিভৎস, তারপরে হচ্ছে রৌদ্র। আচ্ছা, এরপর দেখুন কি বলছে, চিত্যং বা ব্যাপ্নোতি ইয়হ ক্ষিপ্রম শুষ্কেন্ধন মিবানলহ। চিত্যম মন, ব্যাপ্নোতি ব্যক্ত করে, ইহা যে, তাহলে ইহা চিত্যম ব্যাপ্নোতি বলতে পারি যে মনকে ব্যক্ত করে বা যে মন ব্যক্ত করে। ক্ষিপ্রম মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে। শুষ্ক ইন্ধনম, শুষ্ক ইন্ধন মানে হচ্ছে এখানে কাঠকে বলছে, মানে শুকনো কাঠকে, ইব যেমন অগ্নি মানে অগ্নি। তাহলে কি হচ্ছে দেখুন, আমরা জানি যে আপনি একটা কি হচ্ছে একটা কাঠ, ধরুন এটা একটা কাঠ, এটা হচ্ছে জলে মানে ধরুন এটাকে জল ঢেলে দিয়েছি উপরে, মানে জলের ছিদ্র, মানে জল রয়েছে এটাতে দেখবেন যে আপনি অগ্নি মানে এখানে সংযোগ করবেন, মানে আগুন কিন্তু এটাতে খুব তাড়াতাড়ি কিন্তু
জ্বলবে না, এটা কাঠটা জ্বলবে না তাড়াতাড়ি। কিন্তু আপনি শুকনো কাঠকে দিন, শুকনো কাঠটা কিন্তু তাড়াতাড়ি জ্বলে ওঠে, মানে দ্রুত পরিব্যাপ্ত হয়, বা মানে আমরা বলতে পারি যে যেমন জ্বলেও ওঠে তেমন তাড়াতাড়ি নিঃশেষও করে, মানে শেষও করে আর কি জিনিসটা, কিন্তু তাড়াতাড়ি শেষ করে ফেলে, ঠিক আছে, মানে কাঠটাকে জ্বালিয়ে ফেলে। তাহলে আমরা কি পেলাম, যে যেমন আগুন কি করে, শুকনো কাঠকে পরিব্যাপ্ত করে। এই প্রসঙ্গে তাহলে পরিব্যাপ্ত করে, এই প্রসঙ্গে কি বলছে, বলছে সপ্রসাদ সমস্তেষু রসেষু রচনাসু। তাহলে স মানে হচ্ছে সেই, কি প্রসাদ মানে সেই প্রসাদ গুণটা কি করে, সমস্তেষু সমস্ত রসে রচনায় রচনাসু রচনায় চ, মানে পরিব্যাপ্তটা সেরকমই পরিব্যাপ্ত করে, কীরকম, যে তেমনই দ্রুত চিত্তকে পরিব্যাপ্ত করে। সেইটাই হচ্ছে প্রসাদ গুণ, এটি সমস্ত রস ও রচনায় বিদ্যমান। তাহলে দেখুন, যাদের বেশিরভাগ দেখবেন যে প্রসাদ গুণের উপরে কিন্তু সে রচনাগুলো হয়েছে, ঠিক আছে, প্রসাদ গুণের উপরে কিন্তু রচনা হয়ে থাকে, করানো হয়ে থাকে। তাহলে সেটা কি বলছে, বলছে দেখুন সেটা মানে মানুষের মনের গভীরে কেমন আনন্দদায়ক হয়ে ওঠে, কেমন তাড়াতাড়ি সেটা সে গ্রহণ করে নেয়। যেমন হচ্ছে আপনি শুকনো কাঠকে আপনি জ্বালিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, খুব তাড়াতাড়ি পরিব্যাপ্ত চারিদিকে ছড়িয়ে পড়বে, তেমন প্রসাদ গুণের যে মাহাত্ম্যটা সেটাও কিন্তু চারিদিকে পরিব্যাপ্ত হয়ে যায় তাতে। তাহলে এখানে দেখুন মূলত কি বলতে চাইলো, তাহলে সার সংক্ষেপে আমরা দেখব যে গুণ কি। তাহলে গুণ দেখলাম কি, যেমন আত্মার শৌর্য প্রভৃতি ধর্ম থাকে। তাহলে আমি আগেই বলেছি যে শরীরের কোনো ধর্ম নেই এখানে, আত্মারই ধর্ম, শৌর্য বীর্যাদি যাই হচ্ছে সেটা কি কার ধর্ম, না শরীরের ধর্ম নয়, এখানে আত্মার ধর্ম হয়ে থাকে, শরীরের ধর্ম নয় কিন্তু, হ্যাঁ আত্মার ধর্ম হয়ে থাকে। আর কি হচ্ছে, তেমনি রসেরও কিছু ধর্ম থাকে। তাহলে এইগুলো হচ্ছে গুণ। তাহলে এখানে কি, যে রসের দেখুন আপনার মধ্যে সেই গুণটা বিদ্যমান রয়েছে সেটা একটা ব্যাপার, কিন্তু বলছে এই যে রস, মানে এই যে ধরুন আমি রস পড়িয়েছি, যে মূলত যে শৃঙ্গার বলুন, বীর বলুন বা রৌদ্র বলুন, এই রসগুলো আমি পড়িয়েছি, যে জিনিসগুলো কি, তো এইগুলোই বলছে এইগুলোর কিছু ধর্ম আছে, সেটাই হচ্ছে এই ধর্মগুলো হচ্ছে গুণ। তাহলে এখানে গুণ আমরা কয় প্রকার আমরা দেখতে পেলাম, না গুণ আমরা 3 প্রকারে দেখতে পেলাম। একটা কি, একটা হচ্ছে মাধুর্য গুণ, একটা হচ্ছে ওজো, আর একটা হচ্ছে প্রাসাদ। তাহলে মাধুর্য গুণ কী করছে, আপনার মনের যে কোমল দ্রবীভূত আনন্দ, মানে আপনার দ্রবীভূত করে দিচ্ছে, মানে মনে আনন্দ প্রাপ্ত হচ্ছে। ওজোগুণ কী হচ্ছে, মনের যে দীপ্ততা সেটাকে বিস্তারিত করছে। আর দ্রুত চিত্তব্যাপী, মানে তাড়াতাড়ি আপনার ভালো লাগবে, বা আপনার মনটাকে কী হচ্ছে, মানে এখানে কিন্তু আকৃষ্ট করে দেবে, সেটা হচ্ছে প্রসাদ, ঠিক আছে। মানে দেখুন আমাদের সবার মনে, আমাদের মনগুলো কিন্তু সমান নয়, আমাদের কিন্তু আলাদা আলাদা, মানে সবারই চিন্তাভাবনা আলাদা। তো এই যে চিন্তাভাবনা আলাদা হয়ে থাকে, তো এই প্রসঙ্গে দেখুন আপনার হয়তো আমি যদি বলি যে কারোর অরিজিৎ সিংকে খুব ভালো লাগে, মানে তার গান শুনতে খুব ভালো লাগে, কারোর মোহিত চৌহানকে শুনতে ভালো লাগে, কারোর সোনু নিগমকে শুনতে ভালো লাগে, এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটু জিনিস দেখুন যে দ্রুত চিত্তব্যাপী, মানে যেটা আপনার খুব তাড়াতাড়ি আপনার চিত্রটাকে কী করবে, ব্যক্ত করে দেবে, আপনার চিত্রটাকে সন্তুষ্ট করে দেবে, পরিব্যক্ত করে দেবে। তো আপনি দেখবেন যে ফ্যান ফলোয়ার্স যেটা থাকে সেটা কিন্তু অরিজিৎ সিংয়ের বেশি, বা তিনি যে গানটা ছেড়ে দিয়েছেন, মানে বলিউড থেকে, মানে সিনেমাতে গান গাইবেন না বলছেন, তো সেই দিকে দেখবেন যে মানুষের দুঃখটা প্রচুর। তো তার প্রতি যে দর্শকের যে একটা কী বলবো, যে এত মানে ফ্যান্স ফলোয়ার্স সেটা বেড়ে গিয়েছে, সেটা কিন্তু তার যে গুণ সেটাও একটা প্রসাদ গুণের মতোই, ঠিক আছে, যে সেটাও কিন্তু পরিব্যাপ্ত করে ফেলছে, ঠিক আছে। আর এটা আপনাকে কী জিনিস করবে, তাহলে মাধুর্য গুণ কিসে কিসে রসে বেশি থাকে, না বলছে মাধুর্য গুণ আপনি শৃঙ্গারে পাবেন বেশি, করুণে পাবেন, আর শান্ত রসে পাবেন। এবার শৃঙ্গার বলতে দুটো শৃঙ্গারই পাবেন আপনি, ঠিক আছে, একটা শৃঙ্গারে নয়, মানে শৃঙ্গার তাহলে কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে বিপ্রলম্ব, একটা হচ্ছে সম্ভোগ, তো দুটোতেই পাবেন। তারপর হচ্ছে করুণে পাবেন, তারপর হচ্ছে শান্ত রসে পাবেন। ওজো কী পাবেন, না ওজো পাচ্ছেন বীর, বিভৎস, রৌদ্ররসও পেয়ে থাকবেন, ঠিক আছে। আর প্রসাদ হচ্ছে সকল রস ও রচনায় থাকে। তাহলে সকল রস এবং রচনার ক্ষেত্রে আপনারা কিন্তু কী পাবেন, যে এই প্রসাদ গুণটা দেখতে পাবেন। তা আমাদের মোটামুটি চতুর্থ এবং অষ্টম পরিচ্ছদ শেষ হলো, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এটুকুই থাকলো, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তীগুলো আলোচনা করবো। আর আরেকটা জিনিস বলে রাখি,
দেখুন সিলেবাসে সব কিছু নেই, মানে সিলেবাসে গোটা সাহিত্য দর্পণ নেই, ঠিক আছে। তো যেগুলো আছে সেগুলো আমি সেগুলো পড়াচ্ছি। দেখুন বাকিগুলো যেগুলো বাদ যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু মানে অন্য গ্রন্থাদি বিষয়ে কিন্তু পড়তে হবে। যেমন দশরূপকে আমরা কিন্তু মানে এই নাটকের লক্ষণ বলুন, এগুলো মানে যেমন ষষ্ঠ পরিচ্ছেদেও আমাদের রয়েছে কিন্তু সাহিত্য দর্পণ, কিন্তু ষষ্ঠ পরিচ্ছেদে আমি পড়াচ্ছি না কেন, বা আমাদের সিলেবাসে নেই আসলে সাহিত্য দর্পণে, ঠিক আছে। তো মানে ওটা কিন্তু কাব্য, মানে ওই দশরূপক যে কাব্যের যে দশরূপক যে টপিকটা আছে, দশরূপক অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়তে হবে সেটা, ঠিক আছে। তো সেই জন্য সেইগুলো কিন্তু ওইখানে পড়ানো হবে। তাই যেগুলো আছে সিলেবাস অনুযায়ী আমি সেই গ্রন্থ বিশেষে সেইগুলোই পড়াচ্ছি। আর যেগুলো ধরুন ওইখানে যেগুলো ওগুলো মেনশন করে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা দশরূপক অনুযায়ী কিন্তু পড়ব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো। পরবর্তী দিন আমরা কিন্তু এর বাকি অংশটা পড়ব। ধন্যবাদ।